আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপটে কিভাবে আপনারা এগ পরোটা রোল বানাতে পারবেন উইথ ভেজিটেবলস বা সালাদ দিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা এগ পরোটা বানাবো। তো এগ পরোটা বানানোর জন্য আমার এখানে লাগবে প্রথমত ডিম লাগবে, দেন আমার পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ক্যাপসিকাম, ধনেপাতা এগুলো লাগবে এবং আমার পরোটা লাগবে। পরোটা চাইলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন বা আমাদের বাসায় কেনা পরোটা থাকে সেগুলো দিয়েও বানাতে পারেন। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা, শসা এবং টমেটো নিয়ে নিয়েছি। এটা হলো এগ পরোটার যে স্টাফিংটা হবে সেটার জন্য। তো একে একে আমি সবগুলো জিনিস একসাথে হালকা করে একটু লবণ, গোলমরিচ গুঁড়া, একটু চাট মশলা দিয়ে মাখিয়ে নেব। এখানে চাইলে আপনারা বাঁধাকপি ইউজ করতে পারেন, যে যেই সবজিটা ভালো লাগে খেতে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এবং চাইলে আপনারা কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমি কাঁচামরিচ ব্যবহার করছি না, এখানে আমি গোলমরিচের গুঁড়া যেটা আছে ব্ল্যাক পেপার সেটা ব্যবহার করব। পরিমাণ মতো আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। দেন বাসায় বানানো চাট মশলা সেটা দিয়ে দিব একটু পরিমাণ মতো। এখন আমি এই সবগুলোকে একসাথে হালকা করে মাখিয়ে নিব। হালকা করে মাখার কারণটা হলো যে এখানে টমেটো আছে, শসা আছে। আপনি যদি খুব জোরে প্রেস করে এগুলোকে মাখান তাহলে পানি বের হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, যেহেতু লবণ দেওয়া আছে এখানে। তাই হালকা করে আলতোভাবে আমি এই সবগুলোকে মাখিয়ে নিব। মাখিয়ে এগুলোকে রেখে দিব। এখন আমি এগ পরোটার যে এগগুলো আছে সে এগগুলোকে কীভাবে ভাজবো সেটা দেখাবো। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম। আর এখানে আমি রেড ক্যাপসিকামটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। দেন টমেটো। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে নিলাম, একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এবং এখানে আমি এক্সট্রা একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো জিরা গুঁড়া। জিরা গুঁড়ার রেসিপিটা আমার এখানে আছে আমার ইউটিউব চ্যানেলে আলুস ওয়ার্ল্ডে, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আর না হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। তো এটাকে আমি ভালো মতো করে চটকিয়ে নিব, মশলাটাকে ভালো মতো করে। নর্মালি আমরা ডিম যেভাবে ভাজি আপনারা চাইলে সেভাবেও ভেজে নিতে পারেন, উইদাউট টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ছাড়া। অ্যান্ড আপনারা না যদি চান যে না আমরা ক্যাপসিকাম দেবো না, আপনারা ক্যাপসিকাম না দিয়েও ভাজতে পারেন। টমেটো যদি দিতে না চান তাহলে টমেটোও না দিয়ে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। যত সিম্পলি করা যায় আমি যেভাবে করি আপনাদেরকে সেভাবেই শেখালাম, দেখিয়ে দিচ্ছি। আর যেভাবে আপনারা করতে চান করতে পারেন, যদি আপনারা ইজি ওয়েতে করতে চান ইজি ওয়েতেও করতে পারবেন। এখানে আমি 4 থেকে 5টা ডিম দিয়ে দিব। ডিমের পরিমাণটা হবে আপনার পার্সন অনুযায়ী, আপনি কজনের জন্য করছেন। আপনি যদি 6 থেকে 7 জনের জন্য করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার 5টা থেকে 6টা ডিম এনাফ। আর আপনি যদি কম মানুষের জন্য করেন, 2 জনের জন্য বা 3 জনের জন্য করেন, সেক্ষেত্রে আপনার 2টা বা 3টা ডিমই এনাফ। ডিমটা ডিপেন্ড করবে আপনার পার্সন ওয়াইজ ভ্যারি করবে যে আপনি কয়জনের জন্য করতে চাচ্ছেন। তো আমি সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নিলাম সবগুলো মশলার সাথে। এখন আমি এখানে আমার বাসায় থাকা কেনা পরোটা দিয়ে হলো এই প্রসেসটা করব। আপনারা চাইলে বাসায় আপনারা আটা ময়দা গুলিয়ে দেন আপনারা করতে পারেন, বাট আমি খুব কুইকলি যেহেতু রেসিপিটা করছি এই জন্য আমি বাসায় কেনা পরোটা ছিল সেটা দিয়ে আপনাদেরকে এখন করে দেখাবো। ফ্রোজেন পরোটা দিয়ে। ফ্রোজেন পরোটাগুলো আপনারা যে কোনো শপে পাবেন, মিনাবাজার, স্বপ্ন, আগোড়া এইসবে আপনারা ফ্রোজেন পরোটাগুলো পাবেন।
তো আমি ফ্রোজেন পরোটাটাকে একটু ভালো মতো ভেজে নেব। পরোটাটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি পরোটাটাকে তুলে ফেলবো। আমার পরোটাটা ভাজা শেষ। এখন আমি হলো ডিম ভাজবো। তো ডিম ভাজার জন্য আমি ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে নেব। খুব কম তেল লাগে, বেশি তেলের আসলে কোনো ঝামেলা নেই এখানে। তো ফ্যাটানো ডিম থেকে আমি 2 চামচ ডিম এখানে দিয়ে দেব। তো ডিমের যেই নিচের অংশটা সেটা একটু ভাজা হলে দেন আমি পরোটাটা দিয়ে দিব। একটু চেপে চেপে ভাজতে হবে, যেহেতু এই সাইডটা একদমই কাঁচা আছে, সেক্ষেত্রে আপনাকে একটু চেপে চেপে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের পরোটাটা কিভাবে আমি ভেজে নিচ্ছি। খুবই ইজি এবং খুবই সিম্পল একটা রেসিপি। বাসায় থাকা জিনিসগুলো দিয়ে আপনি চাইলে ইজি ওয়েতে বানিয়ে নিতে পারেন। তো আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি পরোটাটাকে। আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা রোল করার জন্য একদম তৈরি। সো আমি ওখানে যে কিছু পরিমাণে গাজর, পেঁয়াজ, শসা এগুলো কুচি করে মাখিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে কিভাবে রোল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সস না দিয়েও রোল করতে পারেন, কোনো সমস্যা নেই, এইভাবে রোল করে নিতে পারেন। বাট আমার কাছে মনে হয় একটু সস দিলে টেস্টটা ভালো লাগে, তাই এই জন্য আমি একটু টমেটো কেচাপ বা যে কোনো সস, আপনার চিলি সস, গ্রিন চিলি, রেড চিলি সস, যে কোনো সস দিয়ে আপনারা এটা খেতে পারেন। তো এইভাবে সুন্দর করে আমি 3টা প্যাচ দিয়ে রোলটাকে করে নিব। একদম আমাদের যে শর্মার যে রোলটা হয় সেই রোলের মতোই একদম। আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি ভেজে সুবিধার্থে। এটা খুবই মজা এবং হেলদি। আপনারা এটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বা আপনারা বিকেলের যে নাস্তার আইটেমে এটা রাখতে পারেন। খুবই মজা এবং খুবই হেলদি। এখানে বেশি তেল ইউজ করা হয়নি এবং মশলাও খুব কম ইউজ করা হয়েছে। হলুদ মরিচ তো নেই এখানে। টমেটো ভালো, শসা ভালো, এটা আপনার ডায়েট চার্টেও আপনি রাখতে পারেন। সো তৈরি হয়ে গেল আমার শর্মা। আমি কেটে নিচ্ছি এখন। একদম শর্মার মতোই লাগছে টেস্ট, শুধুমাত্র চিকেন এখানে দেওয়া নেই, চিকেন ছাড়া এখানে সবই আছে শর্মার। অ্যান্ড মেয়োনিজ দেওয়া নেই। আপনারা চাইলে মেয়োনিজ দিয়েও এটার যে ভিতরের যেই রোলটা আছে, স্টাফিং যেই করেছি আমি সালাদ দিয়ে, সেটা করে নিতে পারেন। সো আমার এখানে 7টা ছিল, বাট আমি এখানে সাজানোর জন্য 3টা দিয়ে সাজিয়েছি। তো এইভাবে সুন্দর করে কেটে আপনারা বাসায় পরিবেশন করতে পারেন সয়া সস বা যে কোনো সস দিয়ে। তো ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।